আজকে সকালটা অনেক কুয়াশায় ভরা। সকালবেলা উঠেছি তখন 5টা সাড়ে 5টা বাজে। তো সকালবেলা উঠে আমি ছাদে চলে গেছি, কারণ সকালে উঠে ছাদে যেতে না অনেকটাই ভালো লাগে, মনটা একদম হালকা হয়ে যায়। তো সেদিন ছাদে গেলাম, তো দেখলাম যে এত কুয়াশা হয়েছে, এত কুয়াশা হয়েছে, প্রচুর কুয়াশা, যে কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না। তারপরেও চলে গেলাম। তো মেয়েও তো উঠে গেছে, আর মেয়ে মানে আমি ছাদে আসার কিছুক্ষণ পরেই মেয়ে উঠেছে। তো দেখতেই পাচ্ছ কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, মানে একদম পুরো অন্ধকার হয়ে গেছে, আর পুরো এরিয়াটা নিঝুম হয়ে আছে। আর মেয়ে উঠে এসেছে। এই যে আমি এই জিনিসগুলো কাঠের কিছু বানানোর জন্য, মানে কিছু জিনিস বানাচ্ছিলাম, সেগুলো তোমাদেরকে পরের একটা শর্ট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব যে আমি কি বানাচ্ছিলাম। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে এসেছে, উঠে এসে এইসব নিয়েই খেলা করতে শুরু করে দিয়েছে। তো চলো নিচে চলে যাই, আর কিছু সবজি নেব। চলো, নিচে সবজিওয়ালা এসেছে, চলো সবজি নিয়ে আসি। রান্নার আছে, শুধু উচ্ছে আছে, আর তেমন কিছু নেই। তো চলো নিয়ে আসি। তো এই যে নিচে চলে এসেছি, এসে দেখছি দাদাটা দাঁড়িয়ে আছে, আর আমাদের নিচে যে থাকে সেও দেখছি সবজি নেওয়ার জন্য বেরিয়েছিল। তো তার সাথেও কিছু গল্প করেছি, আর সবজি নিয়ে চলে এসেছি। বাপ রে বাপ, সবজির যা দাম! ভাবছি তো এবারে মাছ মাংস খেতে হবে। দুটো পালং শাক নিয়েছি, অনেক দাম বলছে, অনেক দাম, মানে 10 টাকা করে আটি বলছে। এত সবজির দাম হয়েছে, আর আমি না একটু শাক সবজি খেতে বেশি পছন্দ করি। তো আমার মতন কে কে এরকম শাক সবজি খেতে বেশি পছন্দ করো, কমেন্ট করতে ভুলো না। তো এই যে আমি নিয়ে চলে এলাম। এসে দেখি মেয়ে তো পড়ছিল, কী করছে সেটাই দেখবো, চলো। আর এই যে এগুলো রেখে দিয়েছি শাকগুলো, আর এদিকে মানে আমি এই যে কিছু মানে মশলা ঢেলছিলাম, সেইগুলোই বাকি রয়ে গেছে ঢালতে। তো এই যে মেয়ের কাছে চলে এসছে। তো মেয়ের যে এক্সাম চলছে, তাই জন্য হচ্ছে মেয়ে পড়ছে। আর ওকে আমি না, ও কিছু কিছু ওয়ার্ড ভুলে যায়, সেই জন্য আমি ওকে অন্য একটা বইয়ের মধ্যে থেকে ওকে পড়াই। যেগুলো ক খ এর বই হয় না, ধারাপাত যেগুলো হয়, আমি সেখান থেকে নিয়েই ওকে পড়তে বলি। আর ও আমাকে দেখাচ্ছিল। তো ও ঘরে পড়ছে, আর আমি এদিকে চলো বাইরে কাজ করে নিই। তো এই যে ডাল কিছু শেষ হয়ে গেছিলো, ডাল আজকে রান্না করব, তাই জন্য কিছু ডাল ঢেলে নিচ্ছিলাম। ডাল ঢেলে নিয়েছি, ভাবছি আজকে কি রান্না করব। তেমন কিছু রান্না করব না ভেবেছি। তো যেটা রান্না করব সেটা হচ্ছে আজকে একটু টমেটো দিয়ে ডাল করব, আর উচ্ছে ভাজা করব। আর ভাবছিলাম যে কি আর করা যায়, তারপরে ভাবছিলাম যে একটু পালং শাক ভাজা করব, কিন্তু ভাবলাম ঠিক আছে চলো আজকে আর পালং শাক করব না, ডিম ভেজে নেব, এটাই ভাবলাম। আর আমার তো খাবার কোনো ব্যাপার নেই, ওই জন্য বেশি তাড়াহুড়োও করলাম না। মেয়েই তো খাবে ওই জন্য, আর আমি তো খাবো রাত্রের বেলা। তো এই যে কে কে আমার মতোভাবে ডাল করো, আমি না এমনভাবেই করি, আর আমার খুব এরকম করে ডালটা টেস্ট মনে হয়। তো চলো আমি করছি, তোমরাও দেখো আর কমেন্ট করো কেমন করলে ভালো হয়। জানো আমি না এইভাবেই ডাল করি, আর আমার এইভাবেই ডালটাই সুবিধা হয়। তো এই যে এর মধ্যে কিছুই দেওয়া হয়নি, আজকে একটু পাতলা করেই ডাল করব। এবারে আমি একটু গরম জলে হলুদ গুলে তারপরে এর মধ্যে দেব। তো চলো হলুদটাকে গুলে নিই। অনেকগুলো জামা ভিজিয়েছি জামা কাপড় ধোয়ার জন্য, আর মেয়ে ঘরে পড়ছে, সে কিছু কিছু সময় আসছে, এসে আমার কাছে বলছে মামা তুমি পড়া নাও। আমি ঠিক আছে, পড়াটাও শুনছি, রান্নাটাও করছি, সব কিছু করছি। তো দেখো ডালের কালারটা কত সুন্দর এসেছে। এবারে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে গ্যাসে ফোটাবো। তারপরে কিছু মানে পাঁচফোড়ন, জিরে সব কিছু দিয়ে, আর এটাকে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা। চলো এটাকে ফোড়ন দিয়ে নিই। তো এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, সব কিছু ফোড়ন দিয়ে, ভাবলাম শুকনো লঙ্কা দেব, কিন্তু ভাবলাম আবার ঠিক আছে চলো কাঁচা লঙ্কা দিই। তো কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি এই যে। আর এদিকে ভাতটাও ফুটে গেছে। তো এই যে বেশি উচ্ছে দেবো না, কারণ তেতো হয়ে যাবে। মেয়ে একদম উচ্ছে খেতে পছন্দ করে না, কিন্তু আমার ভালোই লাগে, আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। তো এই যে উচ্ছেগুলো পুরো কেটে নিয়েছি, একটা আলু দেব, দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, মানে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো চলো মেয়ে কি বলছে একটু শুনে আসি।
যে মেয়ের কত বায়না থাকে, শত কাজের মাঝখানে ওকে এখন ও যে সকালে যেটা খায় সেটাই ওকে দিতে হবে। তো এই যে জ্বালাতন করবে, বদমাইশ করবে, তার থেকে দিয়ে দিই, ও নিয়ে চলে যাক। আর এই যে এদিকে কিছু পালং কেটেছি, পরোটা বানিয়ে মেয়েকে দেবো তাই খাওয়ার জন্য। তো চলো এটা বানাই। তো এই যে কিছু আটা দিয়ে দিয়েছি, এবার কিছু বেসন দিচ্ছি। এই যে বেসন, বেশি নয়, একটু অল্প করে বেসনটা দিলেই কি সুন্দর হয়, খেতে ভালো হয়। বেশ কিছুটা দিয়েছি, 3 চামচ মতন বেসন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব, এই যে একটু নুন, শাক যাবে তো ওই জন্য একটুখানি বেশি দিলে অসুবিধা নেই। তারপরে একটু হালকা টেস্টের জন্য একটু লঙ্কা গুঁড়ো, হালকা টেস্টটা ভালো আসবে এই আর কি। তারপরে একটুখানি এই যে জিরা আর কালো হচ্ছে এমনি নর্মাল জিরা দেব আর কালো জিরা দেব, এই যে দুটোকে মিলিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটুখানি আদা রসুন মানে রসুনের পেস্ট, একটু রসুনের পেস্ট দিলে খেতে ভালো লাগবে। এই যে এইগুলো তো দিয়ে দিয়েছি। এবারে যেটা দেব সেটা হচ্ছে পালং শাক। পালং শাক দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই দারুণ হয়। তো চলো এটাকে ভালো করে এবারে মাখিয়ে নেব। এই যে মাখানো চলছে, তো চলো এটাকে মাখিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে পুরো আটাটাকে মেখে ফেলেছি। পুরো মেখে নিয়েছি, তো চলো এবারে রুটিটা বানিয়ে নিই। তো এই যে আমি মেয়েকে কিছু খেতে দেওয়ার জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি খাবে, তো ও বলছো তুমি যখন পালং শাক নিয়ে এসেছো তো আমাকে একটু পালং পরোটা বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে চলো। আর আমি না অনেক আজকে জামা কাপড় ভিজোতে দিয়েছিলাম, তার মাঝখানেও মেয়ের ইচ্ছা যত হয়েছে, আর মানে একদম টাটকা পালং নিয়ে এসেছি, তাই জন্যই আর কি তাকে বানিয়ে দিলাম। তো কেমন হয়েছে কমেন্ট করো। রান্নাবান্না কমপ্লিট, তো চলো মেয়ে কি করছে দেখি। বেসিনে এই কটা থালা বাসন আছে, ধুয়ে নেব। আর হচ্ছে কিছু জামা কাপড় আছে, সেগুলোও করে নেব, তো সেগুলোও ধুয়ে নেব। তো চলো ঘরে মেয়ে কী করছে দেখি। মেয়েকে আজকে শ্যাম্পু করাবো, ওকে শ্যাম্পু করাতে গেলে না অনেক সমস্যা হয়, করতেই চায় না। তো চলো মেয়ে কী করছে দেখি। তো এই যে মেয়ে একটু ঘরে ফোন দেখছিল, আর তাকে যে এসে আমি আদর করছি, কেন আদর করছি জানো? আমি তো মা আর সে তো মেয়ে, তো আমি তো তাকে ভালোবাসি আর আদর করি। আজকের আদর করাটা একটু অন্যরকম, কেন বলো তো? কারণ হচ্ছে ওকে না শ্যাম্পু করাবো। ও না শ্যাম্পু করতে অনেক ভয় পায়, যদি ওর চোখ জ্বালা করে, চোখের মধ্যে যদি শ্যাম্পু চলে যায়, সেই জন্য ও অনেকটা ভয় পায়। তো আমি ওকে অনেকটা বুঝিয়ে সুঝিয়ে তো চলে এসেছি। জানি না যখন স্নান করাবো তখন কি হবে সেটা বলতে পারছি না। তো এই যে আমি কিছু জামা কাপড় ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যেমন ডেলি পরার জন্য যেগুলো থাকে, মেয়ের স্কুলের ড্রেস, আমার কিছু জামা কাপড়, এইগুলোই আর কি ধোয়াধুয়ি করছিলাম, করে নিয়ে উপরে গিয়ে মেলে দিয়েছি। আর মেয়েকে আমি তখনও ভাবছি যে আজকে জানি না যে কি হবে। তো তার মধ্যে আমি সব কিছু ধোয়া টোয়া কমপ্লিট করে নিয়ে আমি নিজে স্নান করে চলে এসেছি, কারণ জানি যে ওকে যদি আমি স্নান করাতে যাই তো অনেক নখরা করবে, অনেক বদমাইশি করবে, তো তার পিছনে আমার অনেকটা টাইম যাবে। তো আমি যদি আগে করে নিই সেই টাইমটা আমার এতটাও যাবে না। তো আর আমারও মানে আমিও বিরক্ত হব না ওর প্রতি। তো এই যে আমিও স্নান করে নিয়েছি, আর পিছনে দেখছো পুরো খালি গায়ে লাপালাপি করছে জানলাটাকে ধরে। আর জানলা দিয়ে যে এত হাওয়া আসছে। তো চলো আমি তো রেডি, তো চলো তোকে স্নান করিয়ে নিই।
তো তাকে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলাম বাথরুমের মধ্যে, নিয়ে গিয়ে ওকে ওর মতো যদি আমি সব কিছু করতে দিই তাহলে ও চুপ করে থাকবে, কিন্তু না, ও তো ওর মতো স্নান করলে গা হাত পাটা সেভাবে পরিষ্কার হবে না, শ্যাম্পুটাও ও করতে পারবে না। তো তাই জন্য আমিই করে দিলাম। তো চলো ওকে খেতে দিই, ও তো আবার ঘুমাবে ওই জন্য। তো ফাইনালি আজকে সমস্ত কাজ হয়ে গেছে, মেয়ে কাচাকুচি যা যেখানে ছিল সব কিছুই হয়ে গেছে, মেয়ে স্নানও হয়ে গেছে, সব কিছু। এবার ওকে খেতে দেবো, দিয়ে আমি একটু শোবো। তো টাটা, ভালো থাকবে সবাই। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে ভিডিওটা।